সুপ্রিম রায় 26,000 চাকরি বাতিল। অর্থাৎ হাইকোর্টের যে রায় ছিল সেই রায় কোনো রকমভাবে হস্তক্ষেপ করার কোনো প্রয়োজনীয়তা বোধ করলো না সুপ্রিম কোর্ট, অন্তত সুপ্রিম কোর্টের সেই রকমই পর্যবেক্ষণ। এরপর গতকাল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাকরিহারাদের জানালেন একজনেরও চাকরি যেতে দেওয়া হবে না, পাশাপাশি কোনো সার্ভিস ব্রেক হবে না। আমি আপনাদের বলতে চাই, চাকরি আমি যোগ্যদের খাবো না, এটা মাথায় রেখে দিন। এটাই ফার্স্ট ওয়ার্ড, এটাই লাস্ট ওয়ার্ড, এটাই এ, এটাই বি, এটাই সি, এটাই ডি, এটাই এ, এটাই এ টু জেড। এই ভরসাটুকু রাখুন। যারা যোগ্য তাদের চাকরি নিশ্চিন্ত করার দায়িত্ব সরকারের। সুপ্রিম কোর্টের আইন অনুযায়ী করব। আপনারা যাতে আবার চাকরি ফিরে পান তার ব্যবস্থা প্রসেসের মধ্যে দিয়েই 2 মাসের মধ্যেই কমপ্লিট হবে এবং আপনাদের চাকরি ব্রেক হবে না। সুপ্রিম রায়, এক ধাক্কায় 26,000 চাকরি বাতিল। 2016 সালের এসএসসির পুরো প্যানেল বাতিল করে দিয়েছে শীর্ষ আদালত। এতে শিক্ষক শিক্ষাকর্মী মিলিয়ে চাকরি গিয়েছে প্রায় 26,000। এ নিয়ে জোর শোরগোল। অনেকেরই প্রশ্ন, যারা যোগ্য তাদের চাকরিটা কেন গেল? এই আবহে সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চাকরিহারাদের সঙ্গে মুখ্যমন্ত্রী। ভাববেন না আমরা এটাকে ভালোভাবে মেনে নিতে পেরেছি। আপনাদের শোকে আমাদের হৃদয়ও পাথর হয়ে গেছে। এ কথা বলার জন্য আমাকে জেলেও ভরে দেওয়া যেতে পারে, কিন্তু আই ডোন্ট কেয়ার। আমি মনে করি মানুষ যখন বিপদে পড়ল, সে লাল কি সাদা কি হলুদ বা সবুজ আমার দেখার দরকার নেই। তাদের পাশে দাঁড়িয়ে তাদের অহংকার, তাদের মর্যাদা, তাদের সম্মান, তাদের অস্তিত্ব, তাদের অস্মিতা সবকিছু ফিরিয়ে দেওয়ার দায়িত্ব আমরা কেউ অস্বীকার করতে পারি না। আপনারা কি ভাবেন আমি এত বোকা যে তাদের সবটা বাতিল করে দেব? তারা অযোগ্য নয় জেনেও? এটা হতে পারে না। যারা যোগ্য নিশ্চিন্তে থাকুন, ভরসা রাখুন, আস্থা রাখুন, পাবেনই। কারো চাকরি যাওয়াটা আমাদের ধর্ম নয়, চাকরি ফিরিয়ে দেওয়াটা, চাকরি করে দেওয়াটা আমাদের ধর্ম। আমি বেঁচে থাকাকালীন যোগ্য প্রার্থীদের কারো চাকরি কেড়ে নিতে দেব না। ইট ইজ মাই কমিটমেন্ট। যারা যোগ্য তাদের চাকরি নিশ্চিন্ত করার দায়িত্ব সরকারের। সুপ্রিম কোর্টের আইন অনুযায়ী করব। আপনারা যাতে আবার চাকরি ফিরে পান তার ব্যবস্থা প্রসেসের মধ্যে দিয়েই 2 মাসের মধ্যেই কমপ্লিট হবে এবং আপনাদের চাকরি ব্রেক হবে না। কারণ আপনার এক্সপিরিয়েন্স এবং অ্যাডিশনাল কনসেশন আপনারা পাবেন যারা 10 বছর ধরে চাকরি করছেন। 2 মাস সাফার করলে 20 বছর সাফার করতে হবে না, 2 মাসও পুষিয়ে দেবো। কারো দেওয়া ভিক্ষে চাই না, আপনাদের ভিক্ষা করে খেতে হবে না। আমাদের প্ল্যান এ রেডি, বি রেডি, সি রেডি, ডি রেডি এন্ড ই রেডি। আপনাদের তো কেউ চাকরি টার্মিনেট করেনি এখনো পর্যন্ত, করেছে কি? কোনো নোটিশ পেয়েছেন? আপনার বিরুদ্ধে দুর্নীতি না যদি প্রমাণ করতে পারে তো কি আপনাকে কেউ যেতে বারণ করেছে? আপনি আপনার কাজ করুন না। আপনার কাজ কে বারণ করেছে? ভলেন্টারিলি সার্ভিস কিন্তু সবাই দিতে পারে। ফার্স্ট ফেজ যোগ্যদেরটা রক্ষা করা, সেকেন্ড ফেজ কাকে অযোগ্য বলেছে, কেন বলেছে, কি কারণে বলেছে, কোন এজেন্সি তদন্ত করেছে, কি কি কাগজপত্র আছে, টোটালটা দেখব। তারপরে তাদের নিয়ে আমি আলাদা করে মিটিং করে আমাদের কথা বলবো। চিন্তা করবেন না এবং যোগ্য অযোগ্যের মধ্যে গন্ডগোল লাগাবেন না। যোগ্য শিক্ষাকর্মীও যারা আছেন তাদেরও আমি আলাদা করে দেখছি না। আপনারা আপনাদের কাজ করবেন, আর যোগ্য আর অযোগ্যদের লিস্টটা আমরা সুপ্রিম কোর্টের কাছে চাইব। আমি চাই মানবিকতার খাতিরে সুপ্রিম কোর্ট কেসটা নিয়ে ক্ল্যারিফাই করে বলুন কারা যোগ্য কারা যোগ্য নয়। আমাদের হাতে লিস্টটা তুলে দিন, আমরা ক্লারিফিকেশন চাইব।
আইনের ধারা অনুযায়ী কাজ করব। আমাদের কোর্টের অর্ডারও মানতে হবে, কোর্টে ক্লারিফিকেশনও চাইতে হবে, রিভিউ পিটিশনও করতে হবে। সোমবারই সুপ্রিম কোর্টের দ্বারস্থ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চের রায়ের মডিফিকেশন চেয়েছে পর্ষদ। তাদের আবেদন, নতুন করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত যোগ্যদের চাকরিতে বহাল রাখার অনুমতি দিক আদালত। যারা যোগ্য নিশ্চিন্তে থাকুন। নিউজ 18 বাংলা। আপনারা পাবেনই। চাকরিহারাদের চাকরির আশ্বাস দিলেন, পাশাপাশি মুখ্যমন্ত্রী নিশানা করলেন বাম বিজেপিকে। পাল্টা সুর চড়ালো বিরোধীরা। আমি আমার জীবনে জেনে শুনে কোনো পানিশমেন্ট কাউকে দিইনি, জেনে শুনে কারো চাকরি খাইনি। তাই অনেক বদ হজম হওয়া সত্ত্বেও আমি সিপিএম এর একটারও চাকরি খাইনি, যারা 34 বছর অনেক অন্যায় করে গেছে। সিপিএম এর চাকরি খাননি, উনি ভীষণ মহানুভব, সেই জন্য উনি দুর্নীতি করে চাকরি দিচ্ছেন ওর আমলে। পার্থক্য এটাই যে উনি দুর্নীতি করে দুর্নীতিকে টিকিয়ে রাখবার জন্য গলাবাজি করতে পারেন। আমি সাধুবাদ জানাই। এসএসসি নিয়োগে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ। অভিযোগকারীদের হয়ে মামলা লড়েন সিপিআইএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য। সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় 26,000 শিক্ষক শিক্ষাকর্মী এখন চাকরিহারা। সোমবার তাদের সামনে দাঁড়িয়ে সুর চড়ান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিশানা করেন বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে। ফার্স্ট কোয়েশ্চেন আমার, whether Vikas Bhattacharya will be isolated or not politically. CPM has to answer why he is cancelling all this list. খুব ভালো, প্রথমে ওকে আইসোলেট করুন, ওকে এক্ষুনি আপনারা নিয়ে যান মানসিক হাসপাতালে, সেখান থেকে শুরু হোক আইসোলেশনের কাজটা। মধ্যপ্রদেশের ভেপম কেলেঙ্কারি, বিজেপির রাজ্যে কতজন মানুষকে খুন করা হয়েছিল? 89 জন, আজ পর্যন্ত বিচার পায়নি। নিট নিয়ে অনেক অভিযোগ উঠেছিল, সুপ্রিম কোর্ট নিট কিন্তু বাতিল করে দেয়নি। শুধু বাংলাকে টার্গেট করা হচ্ছে কেন, এটা আমরা জানতে চাই। বিহারে কি হয়েছে, রাজস্থানে কি হয়েছে, ইউপিতে কি হয়েছে? সিপিএম এর আমলে চিরকুট দিয়ে চাকরি হয়েছে এবং বিজেপি রাজ্যেও হয়েছে। অস্বীকার করতে পারবেন না। বাংলার ট্যালেন্টকে আপনারা ভয় পান। বিজেপি নাম জড়িয়ে এনে চুরিটাকে ঢাকার চেষ্টা করছে। আপনার নেতারা ভাগ করে নেবেন, কেউ 25 কোটি, কেউ 20 কোটি, দায় আমাদের হবে। আপনাদের জন্য ভুক্তভোগী হচ্ছে। এর মধ্যে বিজেপি নেই, কংগ্রেস নেই, সিপিএম কেউ নেই। যোগ্য অযোগ্য তো পরের কথা, আগে চুরি হয়েছে এটা তো অ্যাকসেপ্টেড। 2022 থেকে খেলা শুরু করেছিল, একটা নোংরা খেলা। চাকরি দেওয়ার ক্ষমতা নেই, চাকরির কারার যাদের ক্ষমতা আছে তাদের আমি ধিক্কার জানাই। আপনাদের একটা জিনিস বুঝতে হবে, কোনটা মুখ আর কোনটা মুখোশ। কারা যাত্রা পালার মাধ্যমে আপনাদের ভুল বোঝাচ্ছে। উনি হচ্ছেন মুখোশ, মুখ হচ্ছেন উনার ভাইপো, যিনি চাকরি বেচেছেন 150 কেজি ওজনের মোটা পার্থকে দিয়ে, যার বান্ধবীর বাড়ি থেকে 51 কোটি উদ্ধার হয়েছে। ত্রিপুরায় 10,000 টিচারের চাকরি হয়ে গিয়েছিল কোর্টের জন্য। বিজেপির ম্যানিফেস্টো বলা হয়েছিল যে তারা জিতলে সব টিচারদের চাকরি ফিরিয়ে দেবে। দেয় তো নি, উপরন্তু যারা প্রতিবাদ করতে গিয়েছিল তাদের মাথাগুলো মেরে ফাটিয়ে দিয়েছে। কাউ এদের বিশ্বাস করবেন না, এরা দুমুখে কেউটে সাপ। ত্রিপুরাতে বিজেপি সরকার জনগণের কাছে গিয়ে জনসমর্থন নিয়ে আবার ফিরে এসেছে এবং প্রতি বছর ওখানে চাকরি হয় এবং স্বচ্ছতার সাথে। কোনো একটা প্রশ্ন নেই, বিরোধী দলের কোনো অভিযোগ নেই। ত্রিপুরার মতো ছোট রাজ্য আমাদের থেকে অনেক এগিয়ে সামনের দিকে যাচ্ছে। নিউজ 18 বাংলা। আর ওদিকে আবার এক শিক্ষক, তিনি পুরুলিয়ায় পার্ট টাইমে পড়াচ্ছিলেন, দর্শন পড়াচ্ছিলেন ক্লাস 11-12কে প্রায় 18 বছর ধরে। কিন্তু যেহেতু গার্লস স্কুল, প্রধান শিক্ষিকা ডেকে বলে দিয়েছেন গার্লস স্কুলে পুরুষ শিক্ষক রাখা যাবে না, অর্থাৎ চাকরি নট। ইন্দ্র রয়েছেন আমার সঙ্গে। ইন্দ্র, এতদিন ধরে তাহলে কিভাবে চাকরি করে আসছিলেন তিনি? দেখো তুমি সেটাই, যদি নিয়ম থাকে সরকারিভাবে যে পুরুষ শিক্ষক রাখা যাবে না মেয়েদের স্কুলে, সেক্ষেত্রে 18 বছর ধরে কিভাবে এই শিক্ষক সেখানে শিক্ষকতা করলেন সেটাই একটা বড় প্রশ্ন। এবং আমরা ডিআই সেকেন্ডারির সাথে কথা বলেছিলাম, তিনিও কিন্তু সেই নিয়মের কথাই বলেছেন যে পুরুষ শিক্ষক রাখা যাবে না। ফলে স্বাভাবিকভাবেই এই শিক্ষক 18 বছর শিক্ষকতার পর
হঠাৎ করে জানতে পারে যে শিক্ষক হওয়ার অপরাধেই তার চাকরি যাবে না, চাকরি যেতে বসেছে এবং তিনি সত্যি সমস্যায় পড়েছে এবং তিনি লিখিতভাবে অভিযোগ জানিয়েছে। যদিও ডিআই সেকেন্ডারি তিনি জানিয়েছেন তার নিয়োগটা পুরোটাই স্কুল পরিচালন সমিতি করেছে এবং স্কুল পরিচালন সমিতি বিষয়টা দেখবে, এই বিষয়ে তার ডিআই এর কিছু করণীয় নেই। যদিও ইতিমধ্যেই তিনি, আমরা যেটা জানতে পেরেছি, আজও তিনি স্কুলে গেছেন এবং স্কুলে কি সিদ্ধান্ত হচ্ছে বা কি চিন্তা ভাবনা চলছে, 18 বছর ধরে কিভাবে তিনি শিক্ষকতা করলেন এবং পুরুলিয়ার অন্যান্য স্কুলের ক্ষেত্রেও দেখা গেছে যে পুরুষ শিক্ষক রয়েছে। যদি নিয়ম থাকে তাহলে 18 বছর কেন নজরে এলো না? এবং পুরুষ হওয়ার কারণেই তিনি আজ 50 বছর বয়স, তার দীর্ঘদিন তিনি শিক্ষকতা করছেন, হঠাৎ করে তাকে এইরকম ভাবে বলে দেওয়া হচ্ছে যে তাকে স্কুল ছেড়ে চলে যেতে হবে, স্কুলে চাকরি করা যাবে না, রিজাইন দিতে হবে। ফলে এটা একটা সমস্যা, এই সমস্যার সমাধান এখন কি হয় সেটাই দেখার। অতনু, ধন্যবাদ। যোগদা সৎসঙ্গ কন্যা বিদ্যালয়ে 2007 থেকে পড়াচ্ছি ফিলোজফি। তো 2007 থেকে 2025 18 বছর আমি ওখানে পড়ালাম। আমাকে হঠাৎ 3রা এপ্রিল বলা হলো আপনাকে আর কাল থেকে স্কুলে আসতে হবে না। আমি কারণ জিজ্ঞাসা করলাম, সেই হিসাবে ওনারা বলছেন যে আপনি পুরুষ মানুষ, তাই গার্লস স্কুলে আপনাকে রাখা যাবে না। আজকে 21 শতাব্দীতে এই ধরনের কথাবার্তা মানে কি বলবো, চিন্তা করাই যায় না। এটা একটা অমানবিক কাজ। আমি কাউন্সিলে জানাবো বিষয়টা, দরকার হলে আমি কলকাতা বিদ্যাসাগর ভবনেও যাব। গার্লস স্কুলের ক্ষেত্রে আমাদের কিন্তু যেটা সরকারি নিয়ম, টিচিং পোস্ট কিন্তু গার্লস স্কুলের ক্ষেত্রে পুরোপুরি ফিমেলই হতে হবে, সেখানে কিন্তু মেল অবলিক ফিমেল এই জায়গাটা নেই। এগুলো তো স্কুলের পুরোপুরি নিজস্ব ব্যাপার, এই সংক্রান্ত আমাদের কাছে কোনো তথ্য বা এনাদের যে নিয়োগের যে ডকুমেন্ট ডিআই অফিসে জমা থাকে এরকম কোনো ব্যাপার নয়। ওগুলো কিন্তু স্কুল নিজেদেরই লোকালি অ্যাভেলেবিলিটি অনুসারে স্কুল ম্যানেজিং কমিটি ডিসিশন নেয়।